হাসিনার মতো বাবা মায়ের ভাস্কর্য বানাবেন কি তারেক রহমান? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তখন তার পেছনে থাকত জাতির পিতার ছবি, আর টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। গত 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো ছবি বা দলীয় প্রতীক। তার পরিবর্তে সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্মিলিত প্রধানমন্ত্রীর লোগো এবং এর উপরেই টাঙানো লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহর কালেমা। বিএনপির ভূমিধস জয়ের পরপর তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা ইতিমধ্যেই সকলের মন কেড়ে নিয়েছেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজন না হলে তিনি সরকারি গাড়ি এবং সরকারের নির্ধারিত গাড়ির জ্বালানি ব্যবহার করবেন না। সূত্রমতে মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য প্রতিদিন 18 লিটার গাড়ির জ্বালানি তেল বরাদ্দ থাকে। অকটেনের হিসেবে প্রতি লিটার 120 টাকা হলে দৈনিক 2160 টাকা সরকারের খরচ হয়। মাসে 22 দিনের কর্মদিবস ধরলে সেটা দাঁড়ায় জনপ্রতি 47,520 টাকা। প্রধানমন্ত্রী সহ মোট 50 জন মন্ত্রিসভার সদস্য যদি এমন সিদ্ধান্ত নেন তাহলে মাসে সরকারের সাশ্রয় হবে 23,76,000 টাকা। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যদের পরিবহন ভাতা হিসেবে জনপ্রতি 7 লাখ টাকা করে প্রদান করা হয় বলে জানা যায়। সেই হিসেবে এই অঙ্কটি দাঁড়ায় 35 লাখ টাকা। অর্থাৎ কেবল গাড়ি মেইনটেনেন্স আর জ্বালানি বাবদ প্রতি মাসে সরকারের খরচ কমবে প্রায় 59 লাখ টাকা। নেটিজেনদের মন্তব্য, এত টাকা বাঁচিয়ে তারেক রহমান বাবা মায়ের ভাস্কর্য বানাবেন না নিশ্চিত, কারণ তার সামনে অপেক্ষা করছে ফ্যামিলি কার্ডের মতো বিশাল বড় চ্যালেঞ্জ, যেখানে প্রয়োজন প্রচুর অর্থের। তাই বলাই যায় হাসিনার মতো বাবা মায়ের ভাস্কর্য বানিয়ে অযথা টাকা নষ্ট করছেন না তারেক রহমান।